কমসে কম মোবাইল দিয়ে সময় কম দিয়া ওভারঅল মাস আমরা দায়িত্ব আল্লাহর সময় বের করে দেওয়া। আগামী রমজান আমরা পাইমু কিনা ই গ্যারান্টি নাই। রমজান দেখবো কোন কত রটাইতরের আগে কিবা মালাকুল মত রেডি থোয়া, বাস বাজার বাস রেডি করি থোয়া, খাবনের দোকানও খাবর রেডি করি থোয়া। এর লাগি যুব সমাজ যারা এরারে আপনারা মুরব্বী হলে বুঝাইলে মানবা। প্রত্যেক বাপে ফুরাইতরে বুঝা কুয়া, ফুরিতরে বুঝা কুয়া, যাহাতে গুনাহ থেকে বাঁচিয়া নিজরে বাঁচা কুয়া, ফ্যামিলিরে বাঁচাইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া যা কুয়া। রমজান এমন এক মাস আল্লাহ আমরারে এত মায়া করিয়া দয়া করিয়া পুরা এক মাস রোজা রাখার সুযোগ দিছে, ইবাদতের সুযোগ দিছে, তিলাওয়াতের সুযোগ দিছে, গুনাহ মাফের সুযোগ দিছে, দরজা বুলন্দির সুযোগ আল্লাহ দিয়া দিছে। এর লাগি রমজান খান আইলে আমরা খামা লাগাইতাম, রমজান আইলে আমরা দরবার কমাইতাম, মসজিদ লইয়া মাইর না, মাদ্রাসা লইয়া। সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال الله تعالى في مقام آخر: تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত আজকের দিনের মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরত মুরব্বিয়ান ইসলাম, যুব সমাজ, নওজোয়ান ভাইরা, মাইকের স্পষ্ট আওয়াজ যত দূর গিয়া পৌঁছিতেছে ভিতরে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আওয়াজ দুস্থ করলাম আর বুজুর্গ হল আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া দিনী জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
আমার দুস্থ হল বুজুর্গ হল, পরিস্থিতি খারাপ জানা সত্ত্বেও আমরা প্রায় 11:30, আমার তো টাইম আসলো 9টা। অবশ্য 9:20 ভিতরে আদেছি, যেহেতু শিডিউলে বেড়া লাগেই, তাই তো সাধারণত লাগে, লাগে সময় বেশ নিতাম না। আমার ইচ্ছা না করে কালকে বাংলাদেশ গোতরাই প্রোগ্রাম করছি হয়ে আপনারা দেখছেন, আর বাংলাদেশ থেকে এখনো বাড়ি গেছি না, তাই প্রোগ্রাম ধর্মনগর করিয়াও না। দুস্থ হল বুজুর্গ হল, আলোচনা শোনা আপনারা জরুরি, আর আমরা করা জরুরি, মগর আমল করা পড়তে আয়। ওয়াজ বছরে একবার হয়, আপনারা তো 3বার ওয়াজ হইছিল, আর এবারও আর হইছে না এই মসজিদ। প্রত্যেক মানুষের দায়িত্ব আমল করা। সুঙ্গা বন্ধ হয়ে গেছে, সুঙ্গা বন্ধ বেটিতে দা হইতো না, তাও করা আর দুনিয়া লাভ নাই না ভাই। এখন শরীর গুয়াহাট কষা হোক বেটিতে, আর আপনারা লাগি অপেক্ষা করো, কইব না? হ্যাঁ, দরজা খুলিয়া উঠিবা না, না খুলিয়া উঠিবা ভাই? চিন্তাও তো করতে আসিবা, যদি দরজা লাগাইয়া উঠি তো কি আপনারা বারে ভরতে পারে। আমার দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার ইমানদার মুত্তাকি পরহেজগার দুনিয়ার সবচাইতে সম্মানিত নবীর সম্মানিত উম্মত বানাইছেন। এর লাগি আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আরো জোরে করি হই আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে পৃথিবীর জমিনে 1,24,000 নবী আর রাসূল তথা 2,24,000 নবী আর রাসূল হল জমিন ফাটাইয়া দিছেন গোটা মানব সভ্যতার সামনে দিন বুঝাইয়া, শরীয়ত বুঝাইয়া মানব সভ্যতারে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে লইয়া যাওয়া যায়। এই মেহনতের জন্য যাহাদের মুকদ্দর হেদায়েত আসলো, আল্লাহ ওনাদেরকে হেদায়েত প্রাপ্ত বানিয়েছেন। আর যারা মুকদ্দর হেদায়েত নাই, সারা জিন্দেগি মেহনত করিয়াও এরা জীবনে হেদায়েত প্রাপ্ত হইতো না। আল্লাহ আপনার আমার মুমিনের করে জন্ম দিয়েছেন হিসাবে আমরা দায়িত্ব মুমিন হইয়া থাকা, আর আল্লাহর রেজামন্দি আর আল্লাহর ইবাদত বন্দেগী জমিন করিয়া কিভাবে জান্নাত যাওয়া যায় ও মেহনত প্রতি উম্মতে মুহাম্মদিয়ে করা অবশ্য কর্তব্য। জুড়ে হই সুবহানাল্লাহ। দুস্থল বুজুর্গ হল, ইমান লইয়া যাওয়া বড় কঠিন ব্যাপার। পৃথিবীর মানব জাতি সারা ইমান লইয়া লইতে পারত না, আর সবে ইমান থইয়াও লইতে পারত না। এর লাগিয়া নবীজি ফরমায়, যারা পরিমাণ ইমান লইয়া কেউ জমিন থাকি গেলে আল্লাহ দুনিয়া থাকিয়া 10 গুণ বড় জান্নাতের মালিক তারে বানাইবা। হোক সুবহানাল্লাহ। দুনিয়া কত বড় আর জান্নাত কত বড়। পৃথিবীর প্রত্যেক মানুষের সারা জিন্দেগিও যদি জান্নাতের ভিতরে হামায়, এর বাদেও জান্নাতের 100 ভাগের 1 গুণা দেখা তার পক্ষে সম্ভব হইতো না। হোক সুবহানাল্লাহ। অত বড় জান্নাত রাখছেন একমাত্র ইমানদার মুত্তাকি পরহেজগারর লাগিয়া। আমরা দায়িত্ব আল্লাহর ইবাদত করিয়া জান্নাত দেওয়া। ইমানদার হিসাবে আমরা দায়িত্ব জমিন বালা কর্ম করা, মানুষের খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখা, আর প্রতিজন মানুষ জমিন মুমিন হইয়া থাকা, মুমিন হইয়া জমিন থেকে বিদায় নেওয়া ফরজে আইন। হোক সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোটা পৃথিবীর মানব জাতির সম্বোধন করিয়া ঘোষণা করে, ও দুনিয়ার মানব জাতি হল, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদেরকে জমিন বানাইলাম। একজন পুরুষ হযরত আদম আলাইহিস সালাম আর একজন নারী মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, অর্থাৎ দুইজন পুরুষ আর নারীর তাগিয়া পৃথিবীর প্রতিজন আদম সন্তানকে জমিন সৃষ্টি করলাম। আর প্রত্যেকটা জাতির মধ্যে আমি আল্লাহ জাতিগত ফিরকা ধরাইয়া দিলাম, যাতে একদল মানুষে হক আর না হক জমিনতি বুঝিয়া এই জমিন চলাফেরা করতে পারে। সুবহানাল্লাহ।
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বুল আলামিন বলেন জমিন ও মানুষের সবচাইতে দাম বেশি, ও মানুষের দাম সবচাইতে জমিন বেশি, এমনকি আখিরাতের ময়দানে ও মানুষের ইজ্জত আমি আল্লাহর কাছে বেশি। যে মানুষের ভিতরে তাকওয়া নামক বস্তু হওয়া যায়, সুবহানাল্লাহ। জমিন খে খালা খে দলা, জমিন খে লম্বা খে বাটি খে চিকন খে মুঠা, ইতানি আল্লাহর কাছে কোনো ম্যাটার নাই, আল্লাহর কাছে ইতানিয়া কোনো কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন বুবা মানুষের ভিতরে যদি তাকওয়া হওয়া যায়, একজন অন্ধ মানুষের ভিতরে যদি আমি আল্লাহর তাকওয়ার ভয়গুলা জমিনে পাওয়া যায়, এরা দুনিয়ার সবচাইতে দামি মানুষ। সুবহানাল্লাহ। হযরতে নবী মুসা আলাইহিস সালামের জবানের ঘটনা। নবী মুসা আলাইহিস সালামের জবানত একজন আল্লাহর নাফরমান আর গোলাম আসলো। দুনিয়ার মানুষে তারে বড় ইগনোর করতারে ভাই। দুনিয়ার প্রতিজন মানুষে, এলাকার মানুষে, হামসার মানুষে জুতা পেটা করিয়া, জারু পেটা করিয়া এই মানুষের গ্রাম সারা জমির মধ্যে করিয়া দিলা। আল্লাহর নাফরমান রে এমন এক জায়গার মধ্যে দিলা, জায়গার মধ্যে ঘুমাইবার মতো জায়গা নাই, খাইবার মতো জায়গা নাই, এমনকি পানি পান করার পর্যন্ত জায়গা নাই। আল্লাহর নাফরমানে দুনিয়ার চতুর্দিকে কুদাইয়া যখন আহার করার মতো কোনো বস্তু হয় নাই, পানি পান করার মতো কোনো বস্তু যখন আল্লাহর নাফরমান বান্দা জমিনের মধ্যে পায় নাই, ওই সময় আল্লাহর জাহান্নামে ডরাইয়া, আল্লাহর দরপাকড়ে ডরাইয়া, আল্লাহর কবরের আযাবে ডরাইয়া আল্লাহর নাফরমানে চকুর পানি ফালানি আরম্ভ করিয়া কই, আল্লাহ দুনিয়ার সব মানুষের দরওয়াজা আপনি আমার জন্য বন্ধ করিয়া দিলেও আপনার দরওয়াজা খানটা আমার জন্য খোলা রাখছেন। আল্লাহ আপনার দরওয়াজা তাকিয়াও, আপনি আল্লাহ যদি আমারে ঘুরাইয়া দিলাম, আল্লাহ আমার মতো নাফরমান তো দুনিয়ার অন্য জায়গার মধ্যে যাইবার জায়গা নাই রে দয়াল। এর লাগি তোমার কাছে কুদিয়া, তোমার কাছে চকুর পানি ফেলাই আমি খান দিয়া আপনি আল্লাহ আমার জীবনের গুনারে মাফ করিয়া দেন। বন্দার চকুর পানির বাইসাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বন্দায় কান্দে, কান্দিতে কিতাবের মধ্যে লেখা এমন এক পর্যায়ে বন্দার এসে গেল, ওটা ফাল তাকি লইয়া গলা পর্যন্ত বেটার বন্ধ হয়ে গেল। লাস্ট শ্বাস চালাইতে সময় চকুর পানি ফেলে, আল্লাহ দুনিয়ার সব মানুষে তাহার দরজার তাকিয়া আমার মতো নাফরমানকে ঘুরাইয়া দিলেও তোমার দরওয়াজার থেকে ঘুরাইয়া দিতাই নাই, আর তুমিও যদি তোমার দরওয়াজার থেকে আমার মতো নাফরমানকে ঘুরাইয়া দিলা, আমার মতো নাফরমান যাইবার তো আর কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। ও কথা কয় আর বেটায় কান্দে, লাশ মুহূর্ত কান্দিতে বেটার যখন জমিন থেকে জমজম গেল গিয়া, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আরে খবর মাধ্যমে ফরমাইল, নবী মুসা তুমি তোমার ঘরের মধ্যে আরাম করডা, বিশ্রাম করডা, অথচ আমার একজন গোলাম মরুভূমি অঞ্চলের মধ্যে চকুর পানি ফেলাইয়া আমার গোলাম জমিন থেকে চলে গেছে। আমি আল্লাহ তোমারে কইয়া ও না ও বান্দারে তুমি জলদি করিয়া জায়গা তাকিয়া নিয়া সুন্দর করে তোমার হাত দিয়া গোসলের ব্যবস্থা করিয়া, খাফনের ব্যবস্থা করিয়া অমুক গ্রামের মধ্যে তুমি লইয়া যাইও। গ্রামের মধ্যে নিয়া তুমি জনতার ব্যবস্থা করবার আগে গোটা এলাকার মধ্যে ঘোষণা করিয়া দিয়া, এলাকার মানুষ আমি নবী মুসা ঘোষণা করিয়া দিয়া এই মানুষের জনতার নামাজে যত মানুষ গিয়া শরীক হইবা, আমি আল্লাহ তাহাদের জীবনের সমস্ত ফিসনের গুনাহে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। আল্লাহ তাকওয়ারে বুঝাইতে গিয়া ইবানদার প্রতি অতটুকু দয়া করছে। নবী মুসারে ঘোষণা করিয়া দিতরা, আমার অমুক বন্দা অমুক জায়গায় লাশ ফেলাই, তুমি তার লাশ আনো, আনিয়া গোসল করাইয়া জনতার মাটো নিয়া এলান করিয়া দাও এলাকার মানুষ, এই মানুষের জনতার নামাজে যত মানুষ আইবা আল্লাহ তারার গুনাহে মাফ করিয়া দিবা। দূরে হই। সুবহানাল্লাহ। ইলাও পারি মিটাই নবর নবীন দিলে জনতার জবাব বাদ দিবে না, জলদি হইব ভাই, হইব না? হ্যাঁ এক বেটাও রেখা দুনিয়ার 500 টাকার লোক কোন মানুষে পাইলে বাড়ি ঘর ছাড়ি দিয়ে না, রাত 2টা 3টা পর্যন্ত নেতা হলোর পিছনে এরা গুড়া পায়খানা প্রস্রাব সারা সানিয়া আটে, গোড়া আইতে সময় 1000 টাকা নোটে ঘুরে যায়, আর 1000 কদিন যায় আইএস গেলে 2-3 লাখ আর 3 দিন বাজারও। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই হুকুম খানতা হুনিয়া দৌড় মারিয়া যখন বেটার এই জায়গার মধ্যে চলে গেলেন,
আল্লাহর বান্দার লাশ আনিয়া সুন্দর করে গোসল দেওয়াইয়া নবী মুসা আলাইহিস সালাম ঘোষণা করে দেন এলাকার মানুষ আমার আল্লাহ কইয়া দিছেন এই বান্দার জনতার নামাজে যত মানুষ শরীক হইবা আল্লাহ তোমাদের জীবনের পিছনের গুনাহ মাফ করিয়া দিবা। এই এলান আর ঘোষণা শোনার লগে লগে এলাকার একটা মানুষ পর্যন্ত বাড়িয়ে করে থাকেন না, সারা গুসা করিয়া কুশল করিয়া গিয়া জনতার মাঠে শরীক হইল। আর নবী মুসারে ফরমাইল নবী মুসা আলাইহিস সালাম এই এলাকার মধ্যে অত বড় ওলি, এই এলাকার মধ্যে অত বড় আল্লাহ ওয়ালা মানুষ আসলে জীবনে জানি আর না। ওগর এই বান্দার জনতার নামাজ পড়াইবার আগে যতক্ষণ পর্যন্ত এই বেটার মুখ আপনি আমরা দেখাইছেন না অত সময় পর্যন্ত জনতা পড়তাম না। সুবহানাল্লাহ। যত সাধারণ দেশায় হইব অত বড় একজন নামী মানুষ মুখ না দেখে কিলা জনতা পড়িল। ও জনতা পড়বার আগে গিয়ে মুখ দেখছেন সারা ইস্তেগফার করা শুরু করলা। আর নবী মুসারে কইলা আপনি পাগল হইছেন নি করে এখানে ব্রেগু তো মানুষ ইগুরে জমিন দিনা করতো ব্যভিচার করতো সুদ খাইতো ঘুষ খাইতো ইগুরে আমরা গাঁও থেকে দারু পেটা করিয়া জুতা পেটা করিয়া গাঁও থেকে বার করিয়া দিলাম। ইগুর জনতার নামাজ পড়লে আবার কেমনে আল্লাহ গুনাহ মাফ করবা আমরা মাসলা বুঝছি না। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহর কুদরতের কথার মধ্যে সিজদা করি আল্লাহর দিকে ইশারা করিয়া বলবেন আল্লাহ আপনি কইলা এই বান্দার জনতার নামাজ পড়লে প্রত্যেক মানুষের জীবনের পিছনের গুনাহ আপনি মাফ করিয়া দিবা। অথচ মানুষে সাক্ষী দিস লাইতুল্লাহ খান নাফরমানি দবিল খেও নাই। আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মত হলে যতক্ষণ তোমারে স্বীকৃতি দিছেন সাক্ষী দিছেন সবকিছু হাসা আর আমি আল্লাহ যেখান হইলাম কেন হাসা। মগর মাঝখানের ঘটনা হইল এই বন্দারে যখন এলাকার মানুষে জারু পেটা করিয়া জুতা পেটা করিয়া এলাকার মানুষে যখন গাঁও থেকে বার করিয়া দিলাইলা ই নাফরমান বান্দায় এমন এক জায়গার মধ্যে যে না খাইবার জায়গা পাইল না ঘুমাইবার জায়গা পাইল না পানি পান করবার জায়গা পাইল। যখন না খাইয়া না পান করিয়া বেটা জমিন থেকে যাওয়ার সময় গেল গিয়া আল্লাহর নাফরমানের এই অবস্থা দেখিয়া ও নাফরমানে আমি আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফেলে গো আল্লাহ দুনিয়ার সব মানুষের দরওয়াজা থেকে আমারে মানুষে ঘুরাইয়া দিল তুমি আল্লাহ রহমানুর রহিম আমারে ঘুরাইয়া দিতাই নাই। এর লাগি আল্লাহ ইতা অফিস আবার গুনাহ লইয়া যদি জমিন থেকে আমার মতো মানুষ চলে যায় আল্লাহ কবরে তো আমার শান্তি আর আরাম দিত নাই। এর লাগি তোমার কাছে চকুর পানি ফলাইয়া কুদিয়া আপনি আল্লাহ আমার জীবনের গুনাহ খানাই তুমি মাফ করিয়া দিলাও। আর জীবনে কোনোদিন নাফরমানি করতাম না, আর জীবনে কোনোদিন নিমক হারামি করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নবী মুসা এই বান্দা যখন আমার আদালতের সামনে এমন ভাবে চকুর পানি ফলাইলো আমি আল্লাহ আমার গুনাহরে মাফ করিয়া না দিয়া আমি আল্লাহ তারে বিদায় দেই নাই। সুবহানাল্লাহ। ও গো নবী মুসা আমার বান্দা দুই নম্বর দোয়া আমার আদালতের মধ্যে করছে গো আল্লাহ আপনি আমারে যেমন মৃত্যু দেওয়ার লগে লগে আমার জনতার ব্যবস্থা করতে গাঁর মধ্যে করাইয়া দিও যে গাঁর মানুষে আমারে জুতা পেটা করিয়া গাঁও থেকে বার করিয়া দিছেন। নবী মুসা ফরমায় আল্লাহ ও নবী মুসা আমি আল্লাহ তার এই দোয়াগুলারে কবুল করিয়া আমার বান্দার দোয়ারে কবুল করিয়া আমি আল্লাহ তার জন্য তোর মেহমান বানাইতাম করিয়া ও এলাকার মানুষরে এলাকার মানুষ তারা দাফন করাইবার লাগিয়া আমি আল্লাহ তার দোয়ারে কবুল করছি। সুবহানাল্লাহ। আল্লাহর ডর আর ভয় থাকলে আল্লাহ মানুষের গুনাহ কোনোদিন রাখে না। এইজন্য তো আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। রব্বুল আলামিন বলেন নবী তোমার উম্মতে যত গুনাহ করক যত নাফরমানি করক যত নিমক খারাপি গমিল করক তোমার উম্মত হলে যদি একটাবার চকুর পানি ফেলাইয়া আমি আল্লাহর আদালতের মধ্যে যদি তওবা করিলাই আর যদি তওবা করে ঈমান আর আমালতে গমিল সংশোধন করিলাই আমি আল্লাহ তার জীবনের গুনাহে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করিয়া দিয়া শেষ নাই আমি আল্লাহ কইয়া দেরফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আমার বান্দা হলো গুনাহ মাফ করে দেওয়ার লগে লগে
ডায়েরির মধ্যে যত খালি জায়গাগুলো জমির মধ্যে পাওয়া যাইব, আমি আল্লাহ আমার বান্দার গুনার মাফ করিয়া দিয়া ডায়েরি গুলারে আবার নেক আমল দিয়া পরিপূর্ণ করিয়া দিব। সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাম, আমার গুনাহর সকল ফানি দেখে আমি আল্লাহ বরদাশত করতে পারি না। আমি আল্লাহ আমার গুনাহর গুনারে মাফ করিয়া দিয়া আমার গোলামে এইভাবে জমিনের মধ্যে কবুল করলাম যে এলাকার মানুষের যার বেটা করিয়া তারে বার করিয়া দিছলা, ও এলাকার মানুষ দিয়া দাফন করাইয়া নবী মুসা তোমার উম্মতে যদি 2 নম্বর দোয়া আমার কাছে করিয়া হইতো, আল্লাহ আমার লগে লগে গোটা এলাকার গোটা জাতির মানুষের মাফ করিয়া দিলাও, আমি এই দোয়া কবুল করিয়া গোটা এলাকার মানুষের মাফ করিয়া দিতাম। ওগর তোমার উম্মতে দোয়া করে নাই, আমি আল্লাহ তার প্রতি এত খুশি আর রাজি হইয়া তোমার উম্মতের জীবনের গুনাহ মাফ করিয়া দিয়া তারে সম্মানিত বানাইয়া যে এলাকার থেকে বেইজ্জত করিয়া বার করিয়া দিছলা, ও এলাকার মানুষ দিয়া দাফন করাইয়া। সুবহানাল্লাহ। নবী মুসা ফরমাইলেন আমার উম্মত হল তোমার তার সাক্ষী দেওয়া সমস্ত সত্য, আল্লাহর ফয়সালাও সমস্ত সত্য। আল্লাহ এই গোলামরে জন্য মাফ করিয়া দিছ, তুমি তাই যদি জমিন খানের জনতার নামাজ খালতা ফুরিলাও, আল্লাহ তোমাদের জীবনের গুনাহে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। নিতাই নগরের মুসলমান, নবীন গুনাহ করার কোনো শেষ নাই, আল্লাহ আমাদেরকে জমিনের মধ্যে ফাটিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ অবশ্য জিন্নাত আর ইনসান জাতিরে জন্য সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদতের জন্য। যত মানুষে আমি আল্লাহর ইবাদত বন্দেগী জমিন করবা, যত মানুষে আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিবা, এরারে জমিনও সম্মানিত বানাইমু আর আখিরাতের ময়দানে ইজ্জতি বানায়া প্রত্যেকজন মানুষের আমি আল্লাহ জান্নাত দিমু। সুবহানাল্লাহ। এর লাগি প্রত্যেকজন মানুষের জরুরি আল্লাহরে ডরারি, আল্লাহরে ভয় করা। আল্লাহর ভয় আর ডর যত মানুষের ভিতরে থাকে এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ও দুনিয়ার ঈমানদার হল, দুনিয়ার মুত্তাকি পরহেজগার হল, তোমরা আমারে ডরাও। আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করিয়া যাও, কতক্ষণ পর্যন্ত জমিনে তোমরা আমারে ডরাও, কতক্ষণ পর্যন্ত জমিনে ডরাও। যতক্ষণ ডরাইলে তোমাদের প্রতি আমার হক আছে, কতক্ষণ জমিন খানো ডরাইয়া যাও, কতক্ষণ ডরাইলে জমিনে গুনাহ করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ডর যত মানুষের ভিতরে আছে, আল্লাহর ভয় যত মানুষের অন্তরের মধ্যে আছে রে ভাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মতে যতক্ষণ পর্যন্ত যত সময় পর্যন্ত আল্লাহর ডর আর ভয় নিয়ে জমিনে চলব, এই যে জমিনে লাই পরিমাণ গুনাহ করা তার পক্ষে সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। নাকি আল্লাহর ডর আর ভয় হারাই। ইমানদারের দায়িত্ব আল্লাহর ডরানি, অর্থাৎ যে কোনো লাইনে আল্লাহর ডরাবো যাহাতে নাফরমানির থেকে নিজরে বাঁচানি যায়। এই জমানাত গুনাহ হওয়ার ফলে যুব সমাজ মগ্ন ফ্রি ফায়ার লইয়া, পাবজি লইয়া, নাফরমানি লইয়া, ও বন্ধুর মুড়ো হয়টা বুয়া থইবা মোবাইল লইয়া, ও আলিক মুড়ো হইবা হয়টা বুয়া, সরকর ফেটো হয়টা বুয়া খেলে, ও এক জিনিস খালি ফ্রি ফায়ার, পাবজি গেম খেলা, লুডু খেলা, ক্যারাম বোর্ড খেলা। ইতা যুবকগুলোর অন্তরে যদি আল্লাহর ডর আর ভয় থাকতো, খোদা কি কসম এরা এই গুনাহ করা তো দূরের কথা, 24টা ঘন্টা আল্লাহর কুদরতের কদম সিজদা করিয়া হামদিয়া কইলেন, আল্লাহ জীবনের গুনাহে আপনি মাফ করিয়া দেন। এর লাগি আমরা দায়িত্ব আল্লাহর ডরানি, কারণ মৃত্যু নামক যন্ত্রণা কোন সময় আপনার আমারে পাইব পৃথিবীর কেউ জানে না। মালাকুল মউত তো আমরা লগে, আল্লাহ ফরমান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কত সময় পর্যন্ত তোমরা মরিও না, কত সময় পর্যন্ত মালাকুল মউতের দ্বারস্থ তোমরা হইও না, যত সময় পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এখন মরিও না, মরিও না, মালাকুল মউতের দ্বারস্থ হইও না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইছেন না। মালাকুল মউতে কোন সময় আমারে খেউ দিবা, আমারে কল দিবা কেউ জানেননি ভাই, আমারও তো জানা নাই। ওটা কি উঠিয়া বাড়ি পর্যন্ত যাইমু গ্যারান্টি নাই। এর লাগি তো আল্লাহ এখন মরিস না যত সময় মুসলমান হইছত না। মুসলমান আর এখন পর্যন্ত পরিপূর্ণতা নাই। আর মালাকুল মউতে তো যে কোনো সেকেন্ড মুহূর্ত হাজার হাজার সময় নাই, এক সেকেন্ড সময় দিতা না। দুনিয়ার মোবাইল
কল আইলে খাটিয়া রাখা যায়, সাইলেন্ট করিয়া রাখা যায়, মোবাইল কল আইলে সুইচ অফ করিয়া রাখিয়া মোবাইল থেকে ভরা যায়। কিন্তু মালাকুল মউতে আপনি অফ তাহকুয়া অন তাহকুয়া ভাত খাওয়ার তাহকুয়া আপনি টয়লেটও তাহকুয়া যার যে সময় মৃত্যু নির্ধারণ হইছে মরবা পৃথিবীর খেও নাই। ও খাইলে আমি বিয়ানি বাজার বৈরাগী বাজারে জনজাত শরীক হইলাম যে জনতা বেটা মরছে রুমের ভিতরে ইতালি প্রবাসী 3 দিন আগে মরছে, কইতেও পারেন না, বাড়ির মানুষও জানেন না, রুমের মানুষ লাগা রুমের মানুষ কইতে পারেন না, রাত বালাওয়ালি হতিছে বিয়ানে মরা হইছে। 3 দিন বাদে লাশ বাড়িতে এসে গতকাল ও বিয়ানি বাজার তাফসীরুল কুরআন মাহফিলের জনতার নামাজ হইছে, এর বাদে দাফন তে মৃত্যু লাও মৃত্যু নামক যন্ত্রণা খারে কোন সময় ধরবা কেউ জানি না। লাগি আল্লাহ ফরমায় তোমরা আমারে ডরাও যাহাতে গুনাহ থেকে বাঁচিতে পারো। আল্লাহরে ডরাই, আল্লাহরে ভয় করো। সামনে রমজান, প্রত্যেক মানুষের নিজের গুনাহ থেকে বাঁচা কুয়া। নবীজি ফরমায় রোজা রাখিয়া যত মানুষে জমিনো গান শুনবায়, যত মানুষে জমিনো গান শুনবায় এরা রোজা ফাটি যায়। যত মানুষে রোজা রাখিয়া ফ্রি ফায়ার গেম, পাবজি গেম, লুডু খেলা, ক্যারম বোর্ড খেলা খেলাইবায় এরা রোজা ফাটি যায়। আর রোজা ফাটি গেলে ফাটা রোজা লইয়া কোনো মানুষ জন্মত যেতে পারতো না, ফাটাবা আগুন হামাইয়া এই মানুষের জাহান্নামে জ্বালাইলি বহু করা হুজুবিল্লাহ। লাগি সামনে রোজা কমসে কম মোবাইল দিয়ে সময় কম দিয়া ওভারঅল মাস আমরা দায়িত্ব আল্লাহর সময় বের করে দেওয়া। আগামী রমজান আমরা পাইমু কিনা ই গ্যারান্টি নাই। রমজান দেখবো আর কোন কত রটাইতরের আগে কিবা মালাকুল মত রেডি থোয়া, বাস বাজার বাস রেডি করে থোয়া, খাবনের দোকানও খাবর রেডি করে থোয়া। এর লাগি যুব সমাজ যারা এরারে আপনারা মুরব্বী হলে বুঝাইলে মানবা। প্রত্যেক বাপে ফুরাইতরে বুঝা কুয়া, ফুরিতরে বুঝা কুয়া, যাহাতে গুনাহ থেকে বাঁচিয়া নিজরে বাঁচা কুয়া, ফ্যামিলিরে বাঁচাইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া যা কুয়া। রমজান এমন এক মাস আল্লাহ আমরারে এত মায়া করিয়া দয়া করিয়া পুরা এক মাস রোজা রাখার সুযোগ দিছে, ইবাদতের সুযোগ দিছে, তিলাওয়াতের সুযোগ দিছে, গুনাহ মাফের সুযোগ দিছে, দরজা বুলন্দির সুযোগ আল্লাহ দিয়া দিছে। এর লাগি রমজান খান আইলে আমরা খামা লাগাইতাম, রমজান আইলে আমরা দরবার কমাইতাম, মসজিদ লইয়া মাইর না, মাদ্রাসা লইয়া মাইর না, জমিন লইয়া মাইর না। ও পেপার পত্রিকা দেখবা ওইকে হেডলাইনও বালা লেখে ইগু রোজা তরি লিখলো করিয়া এইকে তার বাই মারি নিছে। আর লেখারও কিছু হয় না, লেখে কিটা রোজা তরি লিখছে, রোজা মানুষের ধরেন মাতুন না ভাই। কারণ মিডিয়া তো লাও তালদে তিলদে থাল তার তো হাইলাইট হইতো হে ফোকাস বাড়াইতো করিয়া তুমি হালা জাহান্নামে চলে যাওয়ার জন্য তো যাও अपना में था। लेकिन हमारा चैनल को उठाना चाहिए भाई, हमारे ये चैनल को हाईलाइट करना चाहिए। अगर तुम मर जाओ तो मरने दो, कोई बात লাগিয়া ভাই রোজা মাসা দরবার ক্ষমা কুয়া, খুনসুটি ক্ষমা কুয়া, বাইয়ে বাইয়ে মায়ের জমিন লইয়া রোজা বাদে হরো কুয়া। আর বাইয়ে বাইয়ে মায়ের করতে তার লাগি জমিন লইয়া আমরা সারা দরবার রোজা মাস কমাইতে হাসানি ভাই আতুন না। এর লাগি বাজারও কম যাইবা, রমজানও বাজারও কম যাইবা, জরুরতর খরচ করিয়া বাজার থেকে বাড়াই দিবা, এগুলোকে গহো বইবা। এগুলো তার সিরা রোজা সারা দিনে আপনারা যদি তার লোকে ছিড়ি যায় তো 2 জন মানুষের তার এক লোকে তো জোড়া দেওয়া যেত না, দেখবো নি দরবার হঠায়। লাগি দয়া করিয়া রমজান মাস নিজের কন্ট্রোল করবা, যেহেতু রমজান সংযত হওয়ার মাস, রমজান আল্লাহ আল্লাহ করবার মাস। যুবক ভাই যারা আছো এরা হইয়া মোবাইল দিয়ে সময় কম দিয়ে আল্লাহরে সময় দিবা। যেহেতু মুমিন আর মুমিনের সিফত আল্লাহ ফরমায় তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। মুমিনের সিফত হইলো আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ঈমানদার মুত্তাকি পরহেজগার মুমিন যারা হইবা এরা রাত কম ঘুমাইয়া বেশি ইবাদত করবা, অর্থাৎ বিছানাত থেকে শরীরকে আলোক করিয়া লেপ তুষো হিটা মারি ফেলাইয়া রাত কম ঘুমাইয়া বেশি নামাজ পড়নেওয়ালা যারা তাকবা এরা 100% মুমিন হয়। হোক সুবহানাল্লাহ। সেহরি খাইবার আগে তারাবিহ নামাজ পড়িয়া ঘুমাইন না, ঈদ বারাত খেয়ে ঘুমাইনি 4-5 ঘন্টা ঘুমাইন, 3 থেকে 4 ঘন্টা ভাই তারাবিহ নামাজ শেষ হইতে 10টা বাজি যায়, 11টা 12টা 1টা 2টা সেহরি খাই। এর 4 ঘন্টা ঘুমানোর থেকে তিলাওয়াত করো কুয়া, সালাতুল হাজত করো কুয়া, তাহাজ্জুদের নামাজ পড়ো কুয়া, কুরআন কারীম তিলাওয়াত করো কুয়া, ফজরের নামাজ পড়িয়া না ঘুমা কুয়া। আপনারা দেখা যায় যে 3-4 ঘন্টা মাঝে মাঝে তোবা সব করতে রোজা মাস দেখা যায় অন্য হোটেলে হয় কুয়া, অন্য হোটেলে হয় কুয়া, অন্য বিল্ডিং এর সামনে টিকিটা কত তারা তো মতলব ফড়া নাই, আমল নাই, তিলাওয়াত নাই, খালি দুমসে গুরা।
ওই সর্বরাত রাত আমি শিলচর সত্যিশা মুকাওয়ার হোসেন দ্বারা প্রোগ্রামে গেলাম আস্তা রাত ওয়াত এক জলসাত আমি নিতে বাধ্য হইলাম ভাই রাত একটা হয়ে গেছে আর মাইক বাদ দাও যেহেতু সর্বরাত রাত ইবাদত করার রাত আর মাইক বন্ধ করো মানলা না দেখি ফজর পর্যন্ত মাইক চলে জিকার করলাম এলাকার বেঠিনি কিন্তু রাতের ইবাদত করবা এগুলার ইবাদত বল নাই এর লাগে এই ক্ষেত্রে আমরা রাত্রিবেলা কমসে কম ঘুমাইয়া এখানে নিশ্চয় যদি পারেন না 2 রাকাত তাহাজ্জুদের নামাজ রাখবো কোয়া নিম্নেও 4 রাকাত পারেন না 2 রাকাত কোয়া পড়ি আল্লাহর সঙ্গে দেখুয়া তাহাজ্জুদের নামাজ হাজতের নামাজ যতটুকু ফ্যাসিলিটি হওয়া যায় ওয়াক্তি নামাজের ততটুকু ফ্যাসিলিটি নাই হো সুবহানাল্লাহ যদি ওয়াক্তি নামাজ পড়তে হয় আদায় না করলে সুদা জাহান্নাম আদায় না করলে সুদা জাহান্নাম নফল নামাজ না পড়লে জাহান্নাম নাই পড়লে সওয়াব না পড়লে কিচ্ছু নাই তো কোন সময় ফরজটা কি আল্লাহ নফল কোন ক্ষেত্রে মর্যাদা বেশি দিলায় তো ফরজ সারিতাই কেন হইছে না ফরজ তো পড়তে আই এগুন ফড়িবা লোকে নফল ইবাদত তো লোকে করবা যেলা আমরা বাজারে গেলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো পাই জানি হ্যাঁ তেলে গুলো হইলো পুরো ফুটিত লেখা আছে ফ্রি অন্য লেখা তেজি গুলো হইলো না বাই ওয়ান গেট 2 ফ্রি বাই ওয়ান গেট 3 ফ্রি বাই ওয়ান গেট 4 ফ্রি লাগা থাকে না তো জামাস তোলা আল্লাহ এক হক্তর লোকে 70 ফ্রি দিয়া দিছে অভিজ্ঞ ফরমায় কোন মানুষের রমজানও যদি এক ফরজ আদায় করে আল্লাহ 70 ফরজের সওয়াব দেয় হুকা সুবহানাল্লাহ এই ক্ষেত্রে আপনার দায়িত্ব কিটা আপনি রমজানের আগে যত নামাজ পড়া হসলা ওগুল ঔষল করবার মাস হলো রমজান মাস লাগি রমজান আপনি সময় বেশ দেখুয়া আল্লাহ কেউ আসছে ইসলাম ধর্ম আইছে শান্তি প্রতিষ্ঠা করবার লাগিয়া ইসলাম ধর্ম আইছে হিংসা বিদ্বেষ মিটাইবার লাগিয়া পরনিন্দা সুদ ঘুষ মদ দুয়ারে বিদায় দেবার লাগিয়া এই রমজান মাস আল্লাহ কেউ আসছে ফিতনা বাড়াইবা না দরবার করবা না একজনের সিল্লা সারা দিন সিল্লা আপনি মুখ সাইলেন্ট করিয়া তাহকুয়া আপনার মুখ সিলাই করিয়া তাহকুয়া বুঝা কয়েকজনে আপনার গালি দিছে একবার হুক্কা পাই আমি রোজা আসলাম দুইবার হুক্কা পাই আমি রোজা আসলাম 3 নম্বর বার না হইয়া হরিয়া যাক গিয়া কুকুরও খামা আটুল্লাহ সারা দিন ছিল এটা আপনার রমজান মাসে রোজা ধরিয়া তার লোকে দরবার করে ফায়দা কি আমরা মুসলমানদের জিনিস বুঝা নাই যায় এই যে আমরা হাসির পাত্র হই একমাত্র আমরা হাসি গোটা অন্যান্য ধর্মাবলম্বী আমরা লই হাসি করে যে এটা রোজা ধরিলিস নাউযুবিল্লাহি হিদা উঠেও দেখবা দুকে সিল্লাইলে আরেকগুলো দিকার অবস্থা কিতা হইছে হে মুসলমানের বাচ্চাই এখন দিন এটা রোজা ধরিলিস আমরা লেনগুজি তো না এলা কি না ভাই মুমিন হিসাবে মুমিনের হাসরতেই আসলে কোয়া মানুষের কষ্ট দিবা না মানুষের লগে অভদ্র ব্যবহার না করিয়া সুন্দর ব্যবহার করিয়া আল্লাহর ইবাদত করো আল্লাহ ফরমায় তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ আমার বান্দা রাত ঘুমাইয়া রাত যত গভীর হইব রাত্র যত গভীর হইব রাত্র যত গণিত হইব তখন আমার একদল বান্দা হল হইবা একদল বান্দি হল হইবা এরা বিছনাত থাকি নিজের শরীরকে আলোক করিয়া বিছনাত থাকি নিজের শরীরকে আলোক করিয়া লেপ তুষক পিঠা মারি ফেলাইয়া আমার একদল উম্মত গোলাম হল হইবা যারা ওযু করিয়া আমার মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিব মানে নামাজ পড়ব হুকা সুবহানাল্লাহ ইনো ফজরের বা তাহাজ্জুদের কথা কওয়া তাহাজ্জুদ যদি ফারন না তে ফজর পড়ো কোয়া কিন্তু ফজরের নামাজ তোয়া সেহরি খাজাও উত্তর দক্ষিণ হইয়া আর বান্দা ইন্ডাস্ট্রি কু হৃদি দিয়া ঘুমাইবা না সুন্নতি তরিকায় তাহাজ্জুদ সেহরি খাজা সুন্নতি তরিকা ফজরের নামাজ পড়িয়া ঘুমা কোয়া ডাইন খরতে ঘুমা কোয়া ডাইনের খরতে ঘুমা কোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া হইয়া ঘুমা কোয়া আমরা বেটুকু হই থাকে না আছো না আর যা খালি হইবা সেহরি অর্থ হায় রে হায় বুঝারা দুনিয়ার সারা রাজ্য সকল সেহরি খাওয়া দিছেন কত আইটেম খাইল কত খান নাই ইফতার তাইয়ালে লাইন ধরা কেমন থাকে পুরা আর দিগামির দোকানে লাইন ধরা কত গরিবের উপরে পুরুষ হইতো খালি ইফতার কাঠন কত হরি নগলা হরি বইনি শুনলা গাড়ু আল্লাহ না হরি দুয়া আমার দুয়ার গরু বাইতে বাটা বাটা কাঠনে আসান গাড়ু আল্লাহ খান বাট বাটা বাটা হরিয়া হে আল্লাহ হ্যাঁ সেই পয়সা কিন্তু তুই গাড়ুয়া ডাক দিয়া করে না কত হরি নকল গোয়া আমার দুয়ার গরু বাইতে কাঠন এইবার আমি খাইতা কখতি খাইন বাই দিলাফি ওর বাইতে কিন্তু নিম্নে 10 থেকে 12 কেজি আয় না সারা খাওয়া যায় না পাতুই না খালি এইগুলো খায় খে ওগরো সাসিরে ওগরো বাপুরে ওগরো মই এখানে তোমার বাগ নাই বড় আপনি বাগ নাই হবানো মেকু আগে ভাগানো বাপে না হতে সুন্দা বলি নিতে আর গফতে বাঙ্গালে হাতে বাঙ্গালে তোমার বাগ নাই তুমি ইফতার করাইতে মানুষরে তোমার হোর বাইতে কি আনিয়া ইফতার করাইতে
নিজের লজ্জা লাগা দরকার লাগে যত বিবাহিতা পাইয়া আছো ওর বাড়ি আশা করি ইফতার বাদ বুঝা থাকে না কে শুনবে না আমার বন্ধু বান্ধব হল ইচ্ছা ছাড়া ইফতার দাওয়াত দিলাইছি তুমি যে তার লগে বন্ধুত্ব হল ইচ্ছা ওনার রাক্ষস নিয়ে ফোটা হ্যাঁ এটা জীবনে দিলাম আইছেন না কত গরিবের গুরুমস্ত রইব কত টেলাওয়ালা টন্টওয়ালাই অটোওয়ালাই তো নিজের কিয়ামত বুঝিব রমজান মাস লাগে রমজান ইনসাফের মাস রমজান সংযতওয়ার মাস ইফতারি হুর বাড়িতে কি আপ চাহে নাও বেটিরে প্রেসার দিবায় না বউরে প্রেসার দিবায় না আইসে না বাড়তে কুয়া আইলে তো আলহামদুলিল্লাহ না আইলে আলহামদুলিল্লাহ সারবানি ভাই এটা আমার হাইলা হাদিস বেশি চলে আর আমার শিকারের উপরে দিয়ে বেশি চলে কাটন অবশ্য খাঁটি গোড়া কম সৌরঙ্গীর ফুল থেকে বৈষ্ণব দিই তবে মার কম আবার সৌরঙ্গীর ফুল থেকে হুবে দিয়ে আবার বেশ বান্নাও না কারণ না এলাকি হোর বাড়ি বা সেই ইফতার হতান না নিজের হুবের দেখা দিই ইফতার পাতুল না খানে হুবের 10 টাকা হামান পর 10 টাকা ইফতার করুক আর যত আইটেম খানে বেটিরে করা সানা ফাটনি খর সানা বিরান খর কাপড় বানা বড়া বানা শাক বিরান বানা ফুকন শিরা বানা ফুলাপু বানা যত আমরা দাবরা সারা লাইন দিত খাইল কটা আস্তাগফিরুল্লাহ আপনি যারা রোজা রাখছেন আমার বইনের রোজা রাখছেন কতদিন না খেলেন আপনি রোজা কি অত খাম করলে কষ্ট হইবে না আরাম পাইবা আপনার বউ কি আরাম পাইতে না এর বাদে ইফতার করার প্রিয়া করি তা কি খাওয়া নাইছো এই গুলা লবণ হইছে না তোমার খোলা হইছো হ্যাঁ বেটি যারা কি ওটা লবণ দেখতে নি টেস্ট করিয়া হ্যাঁ এর লাগি তো আমরা হিন্দু বানার বেটিটা ভাই এখন লাভ করে ফেলে উঠলো কত বেটাইতে দেখা সোশ্যাল মিডিয়া ফান দিছা যে দুই হরু তার মাগর থাকি ফুরুত্তি বার হইয়া তিন হরু তার বাহর লগে ফুরুত্তি দৌড় তুলছি দিব তো তুই গেলা তোর বউ ওলা হ্যাঁ তুই গেলা বেটির তো ওলা তুই বেটির লোকে ব্যবহার হিক বেটির ইনসাফ কর দেখো বেটির না আর ভালোবাসার মতো ভালোবাসা কোনো হাজবেন্ডে তার বউরে দিলে কি বেটি দিবলে বাবা ভাই তুমি আটকিছো দাওয়া তো তুমি এলাকে ইনসাফ করবা সমাজ ইনসাফ করব মুমিনের দায়িত্ব ইনসাফ করা বিশ্ব নবী আইছেন তুমি ইনসাফ করবা আল্লাহ তাআলা ফরমান কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উম্মত হলে আমি আল্লাহ বেহতরিন উম্মত বানাইয়া দিলাম এর মধ্যে এক জামাত মুমিন থাকবা এরা প্রতিটা মানব জাতির ভালো হতের দিকে আহ্বান করবা আর খারাপ রাস্তা থেকে জমিনের মধ্যে ফিরাইয়া রাখবা আমি আল্লাহ কইয়া দিয়ার মুমিনের মধ্যে যখন এই গুণগুলা জমিন আমি আল্লাহ দেখতে পাই আপনার উম্মতের মধ্যে যখন দেখবো একদল মানুষের খারাপ রাস্তা থেকে বাঁচাইয়া রাখরা ভালো রাস্তার দিকে মানব জাতি আহ্বান করতরা আমি আল্লাহ এদেরকে সার্টিফিকেট জমিনের মধ্যে দিয়া দিলাম ওয়া তুমিনুনা বিল্লাহ এরা এই জমিন 100% মুমিন সুবহানাল্লাহ কারণ মুমিনের সিফত ইয়া থাকলো মুমিনের গুণ ইয়া থাকলো প্রত্যেকটা মানব জাতির খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখা আর ভালো রাস্তার দিকে আহ্বান করা প্রতিজন ইসলাম ধর্মাবলম্বী মুমিনের দায়িত্ব সুবহানাল্লাহ আমরা দায়িত্ব মানুষের বুঝানি রমজান চিল্লানি কমাইয়া মানুষের বুঝাইতাম বেশ বলে ভাই চিল্লাইও না দরবার করিও না দুই গরব বেটি দরবার লাগলেও জামাই ওগুলোর দায়িত্ব ফিটাফিটি না করিয়া বুঝানি বলে আপনি রোজা তাইলো রোজা আমরা তো দুগে লাগিলে আচ্ছা গাওয়ে সিস্টার দে এর লাগি বেটির তোর কোয়ালিটি উসাইটা এর কোয়ালিটি বিতে হারি চিল্লাই ওই কিন্তু চিল্লানিটা কি নিজেরও বাঁচাইও সমাজও বাঁচাইও আসলে না একটা গা গা বেশ সরই বাঁচাই না খানে ইয়া আল্লাহ এই বেটি আর ভালো করছেন কাম তো আর কিয়ামত দুনিয়া হাসান আলী এই কইনা দেন ভাই সন্তান কিয়ামত দুনিয়া চলে না চলে ভাই চললে আস্তা নিতাই লোকে হলো রহম করে বেটি বলছি আমারে এক বেটা হইলো হুজুর ওবার রাস্তায় কই না আস্তাই অঞ্চল বেঠাইতে পারছেন এমন কি এমএলএ পর্যন্ত পারছে না উনি করে এক বেটি দেখতে সারি পন্থী মারিয়া আর হারি দেখতে ওয়াদি মারিয়া আর দাল হইয়াও পাইছিল এলাকার বেঠাই না এমএলএ পর্যন্ত শরম পাইয়া গুরিয়া গেছে পারছেন না তাই চিল্লারি এলা ও ঠিক আছে বেটা বেটি হইয়া হচ্ছে ঠিক আছে ভাই আল্লাহ মাফ করো ইদাত নারীজাতি আমরা খোবালো আল্লাহ দেখো না খো আল্লাহুম্মা আমিন ইয়া হরিয়া আর জরা আমিন হইয়া উঠতা করতে এর লাগিয়া
দরবার না নবীজি ফরমান না তাদাবারু তোমরা ঝগড়া করিও না ঝগড়া সমাজ নষ্ট করিলাই লাগি আল্লাহ কেউ আজকে রমজান গান হুলার থেকে বিরত থাকবা গান হুললে রোজা ফাটি যায় সুদ খাইলে রোজা ফাটি যায় সবে বরাতর রাইতো আল্লাহ সুদ কুটে মাফ করিয়া দেন না দায়ুস যে গুহারে হয় দায়ুস কাহাকে বলে দায়ুস অগুরে হয় দেখে হে বেটা থাকা সত্ত্বেও তার বেটিয়ে তার ভুড়িয়ে জমিনে শরীয়ত বিরোধী কার্যকলাপ করে শরীয়ত বিরোধী গুনার মধ্যে তা হয় এই সমস্ত মানুষের দায়ুস বলা হয় শরীয়ত বিরোধী কার্যকলাপ দ্বারা করে যেমন নাটক বানায় টিকটক বানায় রিলস বানায় নাচ গান করে ড্যান্স দেয় অশ্লীলতা লইয়া থাকে বেহায়াপনা লইয়া থাকে ও বেটারে হয় ও বেটার বেটিরে দায়ুস হয় লাগে এরা আল্লাহ মাফ করিয়া দেন না লাগি বেটার দায়িত্ব বেটিন তো এটার থেকে বাঁচাইয়া ফারবানি ভাই নারী জাতিরে রমজান মাস মায়া করবা আপনি লগে সাথ দিবা আজ সানা বিরান বানাইলে আপনার বেশ সেইবার জানে হয় আপনার জামাই দায়িত্ব হইল বেটিরে আপনি খাসা সানা হাত নিয়ে সাথ দিতা ফুলাওয়ার আন্দা সাথ দিতা আপনি তো বেটিরে সারা দিয়ে আপনি এই দুনিয়া তুলে আসুন খেলে ভাই হ্যাঁ হারি খাওয়া জানি আমরা এর লাগে আখরি বাদ পূর্বাই থেকে তো হইতায় না ইসলাম আর শরীয়তে আপনার শিক্ষা দিছে না আপনি মুমিন আপনার ব্যবহার মুমিনুল্লাহ খান হইতো চাল চলন মুমিনুল্লাহ খান হইতো নারী জাতি না আপনার স্ত্রীর লোকে ব্যবহার আপনি রমজানও না পুরা জিন্দেগি আপনি রম ব্যবহার করবা দুই সমাজে ব্যবহার আমরা জানি না আমি তোর মনে করে হইয়া আইছি আমরা বন্ধ থেকে বেটিরে কুদান দেওয়া হয় খারাবে যদি এক গ্লাস পানি দোকান হই না ওলা হই না এই সময় আপনার বেটিও যদি আপনার ঘিরে নে রে ধর পানি খাইয়া হর থেকে ভরিয়ালা আপনি কি তা করবা আপনার গুছা উঠবো না আরাম লাগবে গুছা উঠবো না আপনি যখন তাইলে কইছেন তাই আরাম লাগছে জিজ্ঞাসা করলেন যে জি না সে না আপনার ভালো লাগছে জিজ্ঞাসা করলেন আপনার তো এখন হে খানি দে ও তাইও দায়িত্ব ও নে ধর খাইয়া হর প্রত্যেকটা ক্ষেত্রে মুমিনের জবান লাগা আল্লাহ মুমিন দিয়া জবান দিছে অভিযোগ ফরমাইলেন দুই জিনিসের গ্যারান্টি যদি কোনো মানুষ আমার দিতে পারো আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম এক নম্বর দুইও টুটোর মাথান দিবা আর দুই নম্বর দুইও হওয়ার মাথান লজ্জাস্তা ও দুই জিনিসের হেফাজত যেন করতে পারবা এই কিয়ামতের দিন জান্নাতের ইবাহ সুবহানাল্লাহ আগে মুমিনের কম ব্যবহার হইতো ভালো ব্যবহার হইতো সাহাবায়ে কেরামের ব্যবহার হইতো দুনিয়ার যে কোনো মানুষের লগে ব্যবহার করুক না নরম ব্যবহার আপনার ব্যবহার থেকে মানুষের কষ্ট হইতো কেন আমার এই সমাজও মানুষের বালা মার জানে না সাধারণত কোনো ভাষায় যদি গালি দিত দেখবা পান খাটায় এখন গালি খেলে ভাই ইসলামের বদনাম করতে খেলে আমরা কারণে ইসলাম ধ্বংস তারার কারণে না এই মসজিদ বন্ধ হইলে আমরা কারণে হইব মসজিদ বালা ইমাম ফাইনাতে আমরা কারণে হইতাম না মাদ্রাসা বালা শিক্ষক ফাইনাতে আমরা কারণে হইতাম না খেলে আমরা আল্লাহর রাস্তা দিতে হমদুরি মসজিদ মাদ্রাসার মেসাওয়ার বেতন দিতে হমদুরি কিন্তু দুনিয়ার ক্ষেত্রে আমরা কোনো দিকে হমদুরি নাই ও মসজিদ ওখান দালাই তো যদিও না কই একজন মানুষ 1 লাখ টাকা তো একজন বাড়ি চায় না কিন্তু ওটা কি বাড়ি গিয়া মাইক্রো পালা তো ওনো কি কই রে ও রোডর তার জমিনে কি আর বিকিত টাকার বাবা আছেন বাতই না ও বাবা লাগি এই ক্ষেত্রে আমি সিলেট জেলার মানুষের ধন্যবাদ দেই বাংলাদেশ সিলেট জেলার মানুষ গরিবে গুতা নাই কেন জানেন তারা মানুষ দেশের মানুষ সান্দা বেশ তারা দেশের মানুষের সান্দা বেশ দে একলা মাদ্রাসা চালায় প্রবাসে গুতা হলে তার ফান্ডে ফান্ডটা কিয়া একলা মাদ্রাসা চালায় নগদ বেতন নগদ থানি নগদ হতা আর আমরা দেখি কোটিপতি হয় ইকুর বাড়ি সান্দাত মেসাব 6 জন গেলেও আমি জাবির হুসাইনুল্লাহ খান মানুষ সান্দাত গেলেও দেবা দরদাম দি 10 মিনিট সময় লাগে মাতলা না এর লাগি আমরা দোন ইতা চিরদিন থাকে না দোন আল্লাহ দেব অঞ্চলে পরীক্ষা করবার লাগিয়া এর লাগি আমরা দোন ইতা থাকে না ও দোন দিয়া বুঝি না তুমি কত ঘমন্ড দিয়ালা কত বড় অহংকার আলা কত বড় তকব্বুর আলা ও তুমি যদি দোন সুন্দরে ব্যবহার করতে পারো সারা জিন্দেগি দোন আর বেটাগিরি অহংকার এই লোক জানে লাগে আমি তারা থ্যাঙ্কস দেই এবার জয়িতা তো ছিল তামাবিল এরিয়ার এক মাদ্রাসা লাফনট মাদ্রাসা 3 দেশের আলিম হল আসলা পাকিস্তান ভারত বাংলাদেশ লোকে আমি এক গুনাহগার গতি দিতে পারছি না কিন্তু মাদ্রাসার বাৎসরিক জলসাত তার নগদ কালেকশন হইছে 2,05,500 টাকা কত হইছে
সুবহানাল্লাহ কইতে না আমার রাস্তা বড় করে দিলে এখন মাদ্রাসা দেখাও না যে বাৎসরিক 750 লাখ টাকা কালেকশন ছিল যাও তা কিয়ামত বাকি ওদা ডায়েরিত লেখিয়া তইছে কিয়ামত পর্যন্ত খাতাত লেখিয়া থোয়া অমুক সাহেব 10000 টাকা জিন্দাবাদ অমুক সাহেব 5000 টাকা জিন্দাবাদ আর কবর গিয়ালে মুতাবাদ এর লাগি তারার দেশের মানুষ উন্নত গরিব না ধনী খেলে 2 নম্বর তারার দেশের যুব সমাজের আরেক সিস্টেম আমি দেখছি তারা শিক্ষা লইয়া চাকরির পিছনে দৌড়ায় না চাকরির পিছনে সময় নষ্ট করে না কারণ আমার একজনে গপ করলো হুজুর আমার সাইড ফুয়া সাইড দেশে আমি প্রবাস দিছি বলে এখানে বলে আমার ফুয়ারে যদি আমি বাংলাদেশ চাকরি ধরাই 10 টাকা 15 লাখ টাকা আমি ঘুষ দেই যদি তো চাকরি কনফার্ম কিনা এখনো গ্যারান্টি নাই এর বাদে সরকারি যদি চাকরি হইতে হাইয়েস্ট বেতন পাইতে 20000 মাসে হইব আর এই 15 লাখ যদি আমি খরচ করিতে আমার 3 ফুয়া আমি বিদেশ দিতাম পারবো আর এটা মাসে আমার নিচেও 1.5 লাখ টাকা দিতে পারবা তো তার কোন গুড লাভ আর আমার দেশের কোন কিতা তোরা খালি শিক্ষিত হইলা তোরা যদি বালা লেটার মার্কে ম্যাট্রিক পাস করিলা তে তার রিলস বানানি তার ভিডিও বানানি তার সেলফি তোলা তার বাইক রাইডিং করে তোরা বুয়ালি ফেলে দিয়া খায় মাত বাস্তবে বুঝা যায় দুনিয়ার আলু খাইলু ম্যাট্রিক পাস করছই আর এই জমিদার খাওয়া ম্যাট্রিক পাস করছে না বলা নি ভাই এর লাগি আমরা এটা শিক্ষিত হইয়া জানোয়ার হই বেজার হইলা ভাই এর লাগি তো কত ভাই গাড়ির তলে ভরিয়া মরই কত দেইনো ভরিয়া মরই এর লাগি অহংকারী ছাড়িবা শিক্ষা অর্জন করা বালা কিন্তু শিক্ষিত হইয়া যদি শিক্ষিত না হন তাহলে না মূর্খ হই তো সমাজ ধ্বংস করবা এই আমার মাথায় বেজার হইবা না আমরা দেশের যুব সমাজে ওটা মনে করে সারা না হইলেও কিছু হলা ভাইবা আপনি জানেন এখন দেখ বউ তো আমরা লক্ষ্মীবন ভাই পাতলিও যাকনা হতো ভাইবা তাও ভাইবা ভাইমান গেট ওয়ান ফ্রি ভাইমান গেট ওয়ান ফ্রি এক বাইক টুন্ডা বাত করে গেট ওয়ান ফ্রি আর টুন্ডি বাত জানেন না আপনি এগুলো রাখাল নাই দুনিয়াতে গরুও যদি রাইতে বাস উঠে এর বাদে আরেকে ডাকিয়া কই কোন মালিক কালে রে মালিকেও খুদাবা গরুকে দেখলানি কিন্তু হালাল আমার এই জমির বলি নি কোন রাত বাড়িয়া যায় এগুলো বাপ হলাই ভাইয়া নি কোন মুক্তাও দিতে হবে আল্লাহ আতে বেজাও জানি ভাই এটা রাখাল না লাগি আপনারা যুব সমাজ ভাইতে দিন বুঝো তোমার তার দায়িত্ব দিন বুঝা সাহাবায়ে কেরাম ওই যুবক আসলা করিয়া এই জমিন দিন দিন বা হইছে আর নবীজি ফরমান যুবক করিয়া তাআলা দিনের মেরুদণ্ড লাগি তুমি তাই যদি চেঞ্জ দিতে পারো সমাজ চেঞ্জ হইবে ইনশাআল্লাহ কি ওর মোবাইল আর কি ওর ভিডিও ভাই এরে একটা দিনে ভিতরে দেখা যায় না কইন্নাপুরে আমার লগে খেয়ে আসো তিলাওয়াত করনেওয়ালা মগরিকে ভিডিও বানায় আস্তা বড়া করি কিন্তু গেলে কিতাব বানানোর কি উত্তর ধল আছে আমার লগে ভিডিও আর গেম বানানেওয়ালা আস্তাগফিরুল্লাহ আলাযিম আমি তো এটা আতর দাও ভাই না সূত্রটা দিলে এটা হইবে না ফাইদা আতর দাও একটা দিন শুনলাম না এটা হইবে না আমার লগে তিলাওয়াত তো খেয়ে পারবে কইছে যে হদির গুলোকে ঠিকান আর কি দল আছে আমার লগে পুনা করে ফেলাইতা বাবারে বাবা আর কাছে দাদা কইরা রাখিয়া লাগি ভাই ইন্তেখাল হওয়ার বাদে আমি যাবি তোমার খবর দিতাম না মুরব্বি এইটা না ইউজ করি নাম দিতা না তোমার খবর চিন্তা তুমি করো তোমার খবর চিন্তা তুমি করো তুমি নিজের জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা এলাকি যুবকের হালত নবী দিয়ে ফরমাই এক যুবকের শ্রদ্ধার অতখান দাম এক যুবকে যখন তার মাথা নত করি আল্লাহর কুদরতের কদম শ্রদ্ধা দিলায় আল্লাহর আরশে আজিমে পর্যন্ত খাওয়া শুরু করে হোক সুবহানাল্লাহ লাগি যুব সমাজ ভাইয়াই শ্রদ্ধা দাও আল্লাহর সময় থাকতে সময়ের গুরুত্ব দাও জীবন থাকতে জীবনের গুরুত্ব দাও কত বেটাই আছে লোক গাও বিসনাত ফরমাই ওয়াজ নিয়ে আইতে পারছেন না জুম্মা বাড়াইলে খান্দই হায় রে হায় আল্লাহ আমাদের জুম্মা নিয়ে শরীক করতে হলানি ভাই তোরাই থাকতে তোরার গুরুত্ব দেখুয়া এই জীবনের হিসাব আল্লাহর আদালত لكن الله دور تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا এক নম্বর خوف দিল হারাকুয়া আর দুই নম্বর ইচ্ছা হরকুয়া আমি আল্লাহর ইবাদত করিয়া দিন উন্নত হইতাম পারি আল্লাহ তাআলা আপনার আমারে খোয়া হুনার থেকে আমল ও তৌফিক দেওয়া ঘুরে ঘুরে আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহি আল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ ও সালাম আর আমরা জামাতের খবর জিন্দা নবীর খেদমত পৌঁছে দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দগায়া লুকায়া সবাইয়া যতবার গুনাহ অকল কবিল করলাম সারা জীবনের গুনাহর উপরে শর্মিন্দা তোমার কাছে কুদিয়া আপনি আল্লাহ আমার জীবনের तमाम গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমার জিন্দা ও দামায়ার বাবারে মাফ ফরমাও আমার কবরবাসী নাইয়ের বাবার কবরে জন্নতুল বাগান বানাইয়া দাও যারা দুনিয়া আসন হায়াতে তৈবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমার মার খানদানের বাবার খানদানের तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ এলাকার तमाम মুর্দেগানের কবর আপনি রহমতের জরি বরসাও যারা দুনিয়া আসন হায়াতে তৈবা দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমার জিসমানি রূহানি কর্মী বদনি বেমাতে শিফা করিয়া দাও বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী হলা সুবহান तमाम বিমারি হল বেমাতে শিফা করিয়া দাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলাম হিফাজত ফরমাও মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান আল্লাহ তখন বিদেশে গেছে আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ ইতার হালাল রুজি দ্বারা ভালো ভালো ফরমাও হারাম থেকে বাঁচিয়ে রইবার তৌফিক দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবকের লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলে লাগাইয়া বাড়ি খানো পুরাইয়া দেওয়া আল্লাহ আল্লাহ ইতারে আপনারা তো আমানত রাখলাম আল্লাহ ইতারে আপনি খেয়ালত খান করিও না ওর নওনার বিপদ আপদার গজবাত থেকে ইতারে হেফাজত করিও আল্লাহ স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে লইয়া অনেক মাদ্রাসার স্টুডেন্ট সব एग्जाम দিকরার দিবারে দয়াল প্রত্যেকের এক্সামের মধ্যে আপনি কামিয়াবি দান ফরমাও আল্লাহ ইতারে সারা বছর মেহনত করিয়া ফাইনাল এক্সাম যখন কোন বড় টেনশন ইতা গবিল করই আল্লাহ ইতারে আশারে আপনি নিরাশ করিয়া দিও না প্রত্যেকটার মেধা শক্তি বাড়াইয়া আল্লাহ ইতারে এক্সামের মধ্যে কামিয়াবি দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন যত মানুষে দুআর দরখাস্ত করছেন প্রত্যেকের দিলের জাজ মুকাসিদ রে পুরা করিয়া দাও আল্লাহ নবীজির কলিমা পড়নেওয়ালা জিন্দা মুর্দা উম্মত রে মাফ করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ तमाम জাহানের মাদারিস মাসাজিদ মাকাতিবের হিফাজত ফরমাও ভারতের জমিন দে শান্তির জমিন বানাও আসামের জমিন দে শান্তির জমিন বানাও প্রত্যেকটা জাতির অন্তর মহব্বত পয়দা করিয়া দাও ভারতের জমিন থেকে হিংসা বিদ্বেষ নামক যন্ত্রণা আপনি ভরাইয়া দিয়া প্রত্যেকটা মানব জাতির দিলের মধ্যে মহব্বত পয়দা করিয়া দাও আল্লাহ আপনার বান্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মসজিদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটর হরনওনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারদের মসজিদ ও মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ করিয়া জমিন থেকে যেই মুখিয়া কোনো শোক নাই শুনবে নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا رب